ভাই কি কি মাছ আছে আপনার এখানে? কাতল, রুই, পুরি, বিরিগেট আর কি আছে না আপনার? আর কিছু না, এটি আছে বর্তমানে এটা। ও আচ্ছা, বর্তমানে আপনারা যে এই যে মাছের পোনা যে বিক্রি করতেছেন এবং কোথাও যাচ্ছেন যে বিক্রি করতেছেন, এতে করে আপনাদের কোনো প্রফিট থাকে, লাভ কিরকম থাকে? অল্প তো হ্যাঁ, অল্প। আচ্ছা, ভাইয়ের নাম কি? ভাইয়ের নামটা বলেন। নাম শ্রাবণ। মোহাম্মদ শ্রাবণ। জি। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ারাও তো এই কাজেই এই কাজে সংযুক্ত, সবসময় এই কাজই করে। আমরা এই কাজে যুক্ত। সারে দাও, সারে দাও। बारे गाँव बेटा হ্যালো গাইস, হ্যালো ফ্রেন্ড, এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। এই যে পুকুরে মাছ চাষ করা হয়, মাছের পোনা নিয়ে আসছে। এই যে ভাইয়া পোনাগুলো পালাচ্ছে। কি কি পোনা আছে একটু জোরে বলেন তো ভাইয়া? কাতল আছে, রুই আছে, মির্কা আছে, সরপুটি, ঘাসকাপ আছে। সব জাতেরই মাছ আছে। তো এই মাছগুলো বড় হইতে কতদিন সময় লাগবে? 3 মাস বা 4 মাস। 3 মাস অথবা 4 মাস। তো বন্ধুরা, ভিউগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পুকুরে মাছ চাষ করা হচ্ছে, মাছ ফালানো হচ্ছে, মাছের যে পোনাগুলো আছে দেওয়া হচ্ছে। আর ভিউগুলো দেখতে থাকেন ভাইয়ারা আপুরা। আমরা তো যাইতেছি কেউ তো, আমরা মাছ না মানে বন্ধুরা, আমি আজকে যে জায়গায় ভিডিওটা শ্যুট করতেছি সকল ভাই বোনদের জন্য, বন্ধুদের জন্য মাছ চাষ করেন। আর যে পুকুরটা আমি এর আগেই দেখাইছি, এই যে মাছ চাষ করে, এই পুকুরের মালিক কিন্তু ভাইয়া একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। এই পুকুরটা রেল থেকে লেজ নেওয়া। প্রতি বছর এই পুকুরে আমরা মাছ ফালাই, মাছ বিক্রি করি, সব দেশি মাছ, দেশীয় মাছ, দেশি বাংলা মাছ, যত বাংলা ফিশ, ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো আছে, এই মাছগুলো। আচ্ছা, এই মাছ যে আপনি ব্যবসা করতেছেন রেলওয়ে থেকে, বাংলাদেশ রেলওয়ে থেকে পুকুরটা লিজ নেওয়ার পরে যে সামগ্রিক যে বিষয় যে খরচ আছে, এই খরচগুলো মিটিয়ে যে মাছ চাষ করে এবং বিক্রি করে আপনার কোনো প্রফিট থাকে কি না, না সমান থাকে? প্রফিট আগে ভালো ছিল, কিন্তু 5ই আগস্টের পর থেকে প্রফিটের পরিমাণটা একটু কমেছে। 5ই আগস্টে ব্যবসাটা ভালো ছিল। হ্যাঁ, পাশে একটা পুকুর আছে যেখানে আপনার আফ্রিকান মাগুর, নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ করে। জি, সরকার থেকে নিষিদ্ধ। এই পুকুরের মাছগুলো আমার পুকুরে এসে এই গত বছর আপনার এই সব মাছ মোটামুটি খেয়ে ফেলছে। আচ্ছা, মানে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছিলাম সেই সময়। এখন আল্লাহর রহমতে এখন আবার দিচ্ছি, দেখা যাক কি হয়। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি লসেই ছিলেন, এখন আবার মাছ। সরকারের কাছে আবেদন হচ্ছে এই নিষিদ্ধ মাছ যারা চাষ করে, এই চাষগুলো যাতে বন্ধ করা হয়, কারণ এই চাষগুলো বন্ধ না করলে আমাদের ক্ষতি। জি জি। বন্ধুরা, কিভাবে পুকুরে মাছের পোনা ফেলাইতে হয় দেখাচ্ছি। আর বিশেষ করে বন্ধুরা, এই যে ভিউগুলো দেখতে থাকেন, সুন্দর একটি জায়গায়, সুন্দর একটি স্থান। যাদের বাড়ির পাশে আঙ্গিনায় ডুবা আছে, পুকুর আছে, খাল বিলে যারা বাড়ির পাশে যাদের আছে, এইগুলাতে মাছ চাষ করবেন, বেশি বেশি করে একটু চাষ করবেন। আর বিশেষ করে আপনার যে ভাইয়ার সাথে সাক্ষাৎকার নিয়েছিলাম, যে ভাইয়া তিনি বললেন যে রেলওয়ে থেকে পুকুরটা লিজ নিচ্ছে, লিজ নেওয়ার পরে কোনো এক ভাই যে নিষিদ্ধ একটা মাগুর মাছের ইয়াগুলো, হ্যাঁ, এগুলো চলে আসছিল। আসার পরে ওনার আগে যে মাছগুলো ছিল এগুলো নষ্ট হয়ে গেছে। তো মোটামুটি 5ই আগস্টের পর থেকে উনি লসে আছে, তেমন একটা প্রফিট করতে পারে নাই। তো ইনশাল্লাহ আবার নতুন করে
তিনি আবার মাছ ফেলেছেন এই পুকুরে। আর বিশেষ করে যে সকল ভাই বোনরা আমার ভিডিওটা দেখবেন ওনার জন্য একটু দোয়া করবেন, ভাইয়ার জন্য। ভাইয়া কিন্তু লসেই আছে, ভাইয়া এখানে দাঁড়াই আছে। এই যে আমি ভাইয়াকে দেখাচ্ছি, ভাইয়ার ভিউটা দেখাচ্ছি, ভাইয়ার জন্য একটু দোয়া করবেন, কারণ উনি লসেই আছে। উনি যেন লসটা রিকভার করে যেন উঠতে পারে, আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছে। ভাই একটু বলেন। জি, আমার জন্য সকলে দোয়া করবেন। হ্যাঁ, ভাইয়ার জন্য একটু দোয়া করবেন। আর ভিউগুলো দেখাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।